হাই ব্রাম। মেটাপিক্সেল সাধারণত কি? মেটাপিক্সেল হলো আপনারা যখন অ্যাড রান করেন, অ্যাড রান করার পরে আপনার ভিজিটর আপনার প্রোডাক্টটাকে দেখলো, প্রোডাক্টটাকে দেখার পর প্রোডাক্টটাকে অ্যাড টু কার্ট করলো, বাই করলো বা কেউ চেক আউটে গিয়ে আবার ব্যাক করলো, কেউ আপনার প্রোডাক্টটাকে ২ টা প্রোডাক্ট চেক আউটে রাখলো, একটা প্রোডাক্ট রিমুভ করে দিল। সো এই যে ছোট, ছোট মাইক্রো ইনফরমেশন, এই ইনফরমেশন গুলো খুবই ইম্পোর্টেন্ট আপনার অ্যাডগুলোকে অপটিমাইজ করার জন্য, আপনার অ্যাডের কস্টকে লোয়ার করার জন্য, আপনার টার্গেটেড অডিয়েন্সকে নার্চার করার জন্য। সো এই যেই ডেটাগুলা সেগুলো কালেক্ট করার জন্য আপনার ওয়েবসাইটে যেই আ কোড বা স্ক্রিপ্ট বসানো হয় তাকে বলা হয় ফেসবুক পিক্সেল। যেই পিক্সেলটার মাধ্যমে ফেসবুক আসলে বুঝতে পারে আপনার ভিজিটর আসলে আপনার ওয়েবসাইটে গিয়ে কি, কি কাজ করলো, কি, কি অ্যাক্টিভিটি করলো। যার মাধ্যমে সে তার অ্যালগরিদমকে আরো বেটার ইনপুট দিতে পারে এবং সেই ইনপুট অনুযায়ী আপনার অ্যাড কস্ট অথবা আপনার অডিয়েন্সকে রিটার্গেটিং বা এই ধরনের যেই কাজগুলো রয়েছে মার্কেটিং অ্যাকশন গুলোকে নেওয়াতে পারে আরো খুব কম কস্টে। সো এই যেই প্রসেসটার মাধ্যমে এই কাজটা হয়, যেই জিনিসটার মাধ্যমে আপনার ফেসবুক লিসেন করে সেই জিনিসটার নামই হচ্ছে মেটাপিক্সেল। সো মেটাপিক্সেল খুবই ইম্পর্টেন্ট একটা বিজনেসে। যখন আপনি অ্যাড রান করবেন, অ্যাড রান করার আগে থেকেই আপনার মেটাপিক্সেলটা আপনার ওয়েবসাইটে এমবেড করা উচিত। মেটাপিক্সেলটা আপনার ওয়েবসাইটের সাথে কানেক্ট করে দেওয়া উচিত। যার মাধ্যমে আপনার ফেসবুক বুঝতে পারবে আপনার কোন অ্যাডকে কত অপটিমাইজ করতে হবে, কোন অ্যাডের কস্ট কমাতে হবে, কোন অ্যাডটা ভালো পারফর্ম করছে, কোন একটা কম ভালো পারফরম্যান্স করছে। রেজাল্টটা মেজার করতে পারবেন। সো এইজন্য মেটাপিক্সেলটা ইউজ করা খুবই ইম্পর্টেন্ট। আমাদের অনেকেই মেটাপিক্সেলটা আসলে ইউজ করে না। যারা হয়তো বুস্ট রান করে তারা হয়তো মেটাপিক্সেল ব্যবহার করে না। সো আপনি যদি ফেসবুক অ্যাড রান করতে চান স্মার্ট বিজনেস ওনারের মতো, তাহলে অবশ্যই আমার সাজেস্ট থাকবে আপনি মেটাপিক্সেলটা কানেক্ট করে তারপর অ্যাড রান করবেন। সো এরকম আরো ইনফরমেটিভ মার্কেটিং বিজনেস কনটেন্ট পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে ফলো করবেন। ধন্যবাদ।